আমার সকল বন্ধুদেরকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আর সকালবেলা দেখো, এখন বাজে সকাল 7টা মতো, আর ঠাম্মা দেখো হলুদ বাটছে। আর আমার অবস্থা দেখো, সারা রাত ঘুম হয়নি, মুখ চোখের অবস্থা একদম বাজে, তাই ইন্ট্রোটা আর দিলাম না। আর ঠাম্মা দেখো এখন নিম পাতাগুলো ছড়ে নিচ্ছে, হলুদ বাটাটা হয়ে গেছে। তো নিম পাতা হলুদ বাটছে কেন? আমাদের এখানে পয়লা বৈশাখের দিন সকালবেলা নিম হলুদ মেখে সবাই স্নান করে, তো সেই কারণে নিম হলুদটা বেটে নিচ্ছে, তারপর একে একে সবাই স্নান করে নেবে। আর অন্য সময় হয়তো সবাই একটু দেরি করে স্নান করে, কিন্তু পয়লা বৈশাখের দিন সবাই সকাল সকালই স্নান করে নেয়। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। নতুন একটি দিনে নতুন একটি ঝলমলে ভিডিও নিয়ে আমি রিমা আবারও চলে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা পুরোটাই দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রিমা ফ্যামিলি ব্লগসের নতুন একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো বন্ধুরা, সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি, সেরে নিয়ে দেখো আজকে পয়লা বৈশাখ, সেই জন্য একটা নতুন জামা পরেছি। শাড়ি পরার ইচ্ছা ছিল, কিন্তু শাড়িটা পরলাম না, এত গরম বন্ধুরা, সেই জন্য ভাবলাম নাইটিটাই পরে নিই, তো নাইটিটাই পরেছি। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জানাই আমার প্রণাম, আর ছোটদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা। তা শুভ নববর্ষটা অনেক সুন্দরভাবে কাটিও তোমরা, আর ভালোভাবে কাটাও। আগামী দিনগুলো যাতে আরো সুন্দরভাবে আমরা কাটাতে পারি, সেই চেষ্টাই আমরা করব। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো সকাল সকাল তোমরা দেখলে যে নিম হলুদ বাটছিল, তো সেই নিম হলুদ বাটা দিয়ে আমরা পয়লা বৈশাখে স্নান করি। তো ওটা মেখে স্নান করেছি, করার পর পুরো রেডি হয়ে গেছি। এবার যাচ্ছি রান্নাঘরে, দেখি রান্নাঘরে যাই মা কি রান্না করেছে। চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আজকে কি করি তোমরা সবটা দেখতে পারবে। সকাল সকাল ঠাকুর প্রণামটা সেরে নেবে বলে, যেহেতু নতুন বছর, তো শুরুটা ঠাকুরকে প্রণাম দিয়েই শুরু করি, তো সেই কারণে দেখো ঠাকুর ঘরে আসলাম। আর এসে ঢোকার মুখে দেখছি আজকে যেহেতু বৈশাখ মাসের শুরু, তো এই পুরো টানা বৈশাখ মাসটা মা এরকম ঝাড়া বেঁধেছে। তো ঠাকুরকে তুলসী গাছে জল দেবে বলে দেখো তুলসী গাছের পুরো মাথায় এই ঝাড়াটা এরকমভাবে বাঁধতে হয়, তো বেঁধেছে দেখো। আর ওখান থেকে জলটা আর কি টোপে টোপে পড়বে। তো চলে এলাম ঠাকুর ঘরে, এখন আমি ঠাকুর প্রণামটা সেরে নিই। আর এই দেখো রান্নাঘরে এসে দেখছি দুই ভাই বোনের খেলাটা দেখো, রান্না করতে বসেছে ওরা। আর ওইদিকে দিদা সবজির খোসাগুলো তুলছে, তো দুটো কড়া দিয়ে গেছিলাম, তো দুজনে রান্না করছে, গোটা গোটা আলু পেঁয়াজ নিয়ে রান্না করছে। তো দেখতে পাচ্ছ ওদের এই দুষ্টুমি, এগুলো দেখলে না খুব ভালো লাগে। তো ছোটোবেলায় হয়তো আমরাও এরকম করতাম, তো আর এখন ওরা করছে। আর এদিকে দেখো কলমি শাক এনেছে, আর লাল শাক ভাজা হবে। আর সেই লাল শাকটা কাটা হয়ে গেছে, আর কলমি শাকটা ধুয়ে জল ঝরানো আছে। আর এঁচোড় হবে আজকে চিংড়ি মাছ দিয়ে, সেইগুলোই কাটা হয়ে গেছে। আর আদা রসুন ছাড়িয়েছে, যেহেতু মাংস হবে। আর ঋষভের দুষ্টুমিটা শুধু দেখো, রান্না করতে পেয়ে খুব মজা পেয়েছে আর কি। আর এদিকে দেখো যেহেতু অনেকগুলো রান্না, তো উনুনেও ভাতটা মা বসিয়ে দিয়েছে। আর শাকটা সমস্ত সবজি কাটা হয়ে গেছে, করলা আলু ভাজা হবে, মাংসের আলুটা কাটা হয়ে গেল। তো মাছগুলো দেখো ভাজা হয়েছে, তো সবার জন্য এক একটা বাটা মাছ ভাজা হবে, আর কিছু অন্য মাছও আছে। আর এই যে দেখো এঁচোড়ের রান্নাটা হয়ে এসেছে প্রায়। তো এই যে বড় বড় মোচা চিংড়িগুলো দেখতে পাচ্ছ, এইগুলো বাবা পুকুর থেকে সকালবেলা ধরে এনেছে। তো এগুলো আমাদের পুকুরেরই মাছ, আর মাছের ঝাল হবে, তো সেই জন্য মশলা মাখিয়ে মাছ ঝোলটা রেডি করে নিয়েছে। আর ওটা একটু ফুটে উঠলে ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবে। আর আমি দেখো সকাল হয়ে গেছে আর খিদে পেয়ে গেছে, সেই কারণে দেখো বাবা এনেছে একটু আজকে পরোটা কিনে নিয়ে এসেছে। তো সকালে রান্নার কিছু তৈরি করা হয়নি টিফিন, যেহেতু দাদা কাজে বেরোবে, তো সেই কারণে ওর জন্য খুব তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে। এখন আমি খাবারটা বেড়ে নিচ্ছি। সকালের টিফিনটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। আর এদিকে দেখো মা মাংস কষাতে শুরু করে দিয়েছে। আজকের মুরগিটা এনেছে একটু বড় সাইজের, তো খুব সুন্দর হয়েছে। আজকে রান্না হয়েছে বাটা মাছ ভাজা, আর গরম ভাতের সাথে এই বাটা মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। আর সমস্ত সবজিগুলোও ভাজা হয়েছে, যেমন দেখো আলু করলা ভাজা, বেগুন ভাজা,
আর মাছের ঝাল হয়েছে, ওদিকে শাক ভাজা, পটল ভাজা। আমডাল করবে ভেবেছিল, তো আমডালটা আর হলো না, অনেক পদ হয়ে গেছে, তো সেই কারণে আমডালটা আর করলো না। আর এদিকে দেখো মাংস হয়ে গেছে, আর রাজন্যাকে মা খাওয়াতে বসে গেছে। তো আমি এবার ঋষভকে খাওয়াবো। ঋষভকে যেহেতু বেলায় একটু মানে ওর খুব খিদে পেয়ে গেছিলো, তো ওকে দুধ খাইয়েছিলাম, সেই কারণে আমি একটু অপেক্ষা করছি, একটু পরে খাওয়াবো। আর ওর দিদি দেখো ওকে মোবাইলে ওর যেসব রিলসগুলো বানিয়েছিলাম সেইগুলো দেখাচ্ছে, দেখে একদম খুশি হয়ে গেছে। আর এখন দেখো মা বাবা সবার খাওয়া হয়ে গেছে, তো এখন ওরা বাচ্চাগুলোকে নিয়ে আছে, আর আমরা তিনজনে খেতে বসে গেছি। দাদা তো নেই, বৌদি, আমি আর ঋষভের পাপা খেতে বসেছি। আর এখানে একটা তোমাদেরকে কথা বলে রাখি, এরপরে তোমরা আর ব্লগটা কন্টিনিউ দেখতে পাবে না। তার কারণ হচ্ছে আমি ব্লগটা শুরু করেছিলাম খুব সুন্দরভাবে, আর দিনটা খুব সুন্দরভাবেই কাটিয়েছিলাম। আর দুপুরে খাওয়া দাওয়া করে না যখন একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো অনেকটা টাইম ঘুমিয়ে যখন উঠেছি, বিকালে অনেক কিছু প্ল্যান ছিল, নতুন জামা কাপড় পরে একটু মেলায় যাওয়ার ইচ্ছা ছিল, তো এই সব প্ল্যান আমার ভেস্তে গেল। তো সকালে বোধহয় ওই পরোটাটা খেয়ে আর আমার প্রচণ্ড মানে অ্যাসিডিটি, গ্যাস হয়ে গেছিলো, তো যার কারণে বারে বারে বমি করছিলাম, তো একদম উঠতে পারছিলাম না, এই গরমে পুরো নাজেহাল হয়ে পড়েছিলাম। তো ব্লগটা আর করতেই পারিনি। তো রাত্রে ঋষভকে ঘুম পাড়িয়ে আবার ঘুম পড়ে গেছিলাম, আর বিশ্বাস করো একটুও ইচ্ছাই ছিল না ব্লগিংটা আর করার, তো সেই কারণে আর করলাম না। এটুকুই আমি করতে পেরেছি। আর ঋষভকে দেখো খাওয়াতে খাওয়াতে আমরা খেতে বসেছি, তো ও এসেছে আমার প্লেট থেকে মাছ ভাজাটা নিয়ে চলে গেছে। আর এখন দেখো খাওয়ার শেষে সবাই মিলে খাচ্ছে একটু দই, তো দইটা খেয়ে নিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আমার ভিডিওটা যদি তোমাদের কিছুমাত্র ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আজকের মতো টাটা, দেখা হবে আরও একটি নতুন পর্বে।